হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকের তারিখ হচ্ছে 18 জুলাই গাইজ। 18 জুলাই আমি কী কী করছি, আমার সাথে কী কী হচ্ছে বা আমি কি কোথায় কোথায় যাচ্ছি সবই দেখাবো তোমাদের এই ব্লগ ভিডিওতে। তোমরা ব্লগ ভিডিওটা পুরো দেখো, ব্লগ ভিডিওতে পুরো বজায় থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, মজা পাবা প্লাস সব জানতে পারবা যে তোমাদের দাদা এক্সক্লুসিভলি কী কী করছে। তো এখন জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম 2:30টার দিকে ঘুমিয়েছিলাম, কারণ ভিডিও এডিট করে আপলোড করতে করতে প্রচুর রাত হয়ে যায় গাইজ। মানে চারিদিকে আপলোড করতে চারিদিক সামলাতে প্রচুর রাত হয়ে যায়। তো আমি আর 2:30টার দিকে ঘুমিয়েছিলাম। তো এখন বাজে প্রায় 8টা। আমার 9টা 9:30টার ভিতরে কলেজে ঢুকতে হবে গাইজ, 9:30টার ভিতরে। তো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর গাইজ মা চা দিয়ে দিল। তো আমি এখন ঝপাঝপ ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে চা আর বিস্কুটটা খাবো। মানে ফ্রেশ ট্রেশ রেডি হয়ে গেছে, আমি এখন চা বিস্কুটটা খাবো, খেয়ে আমি দোকানে যাবো। কালকে যে অ্যাসাইনমেন্টটা করেছিলাম, মানে ডিজার্টেশনটা করেছিলাম, ওটা তোমার স্যারেদের গ্রুপে দিয়েছি, তোমরা দেখেছো। কিন্তু কোনো রিপ্লাই আসেনি, যখন ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো ওটা এখন প্রিন্ট করতে হবে, ঝপাঝপ বেরোতে হবে। 9:30টার ভিতরে গাইজ কলেজে ঢুকতে হবে। তো মানে কত তাড়াহুড়ো করতে হবে তোমরা বুঝতেই পারছো। তবে ঝপাঝপ খাওয়া দাওয়া করে দোকানে যাই। তো গাইজ আমি দোকানে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট দোকান করলাম, কিন্তু এর ভিউটা দেখো যা লাগছে। কিন্তু এখানে ব্লু কালার টিনের যে কালারটা, সেই কালার রিফ্লেক্ট হয়ে এখান থেকে একটা ব্লু শ্যাডো পানা বেরোচ্ছে, যা লাগছে হেভি সুন্দর লাগছে গাইজ, ভীষণ লাগছে। তো গাইজ আমাদের তো এরকম টিন লাগানো হয়ে গেছে। তো টিন লাগানো সম্বন্ধে ছোট কি বলে শোনো, বল কি বলছিস? সেরা ছিল জিনিসটা, তো তোমরা দেখতেই পাইলে। ছোট রাগ করে বেরিয়ে গেল। তো এই জায়গাটা এখন আস্তে আস্তে কাজ হবে, এই জায়গাগুলো আস্তে আস্তে কাজ হবে, দেখতে আরো সুন্দর করবো গাইজ। এই জায়গাটা এত সুন্দর করবো, দেখতে হেবি সুন্দর লাগবে। আর ওই দেখো দুটো গরু সকালবেলা এনজয় করছে। তো মানে এই জায়গাটা আস্তে আস্তে যত সময় না গাইজ, যত সময় না তোমার কাজ কমপ্লিট হচ্ছে, যত সময় না তত সময় দেখতে অতটা সুন্দর লাগবে না, কিন্তু এর একটা ধাপ করা হবে, সৌন্দর্যের এর একটা ফুটে উঠবে সৌন্দর্য। তো তোমরা আবার ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখতে থাকবা, তোমরা সবই জানতে পারবা কি করাচ্ছি না কি দেখি সবই। তো আজকে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে বাবা মিস্ত্রি ডেকেছে, তোমার রান্নাঘরের কাজ হচ্ছে। আমাদের রান্নাঘরটা ভেঙে ফেলেছিল, টিনের যে রান্নাঘরটা ছিল, যেখানে তোমার ওই কাঠ দিয়ে রান্না করা হতো, তো সেই রান্নাঘরটা ভেঙে ফেলেছিল গাইজ। তো আজকে সেটা ঠিক করছে। তো আমি পুরোটা তো দেখানো সম্ভব হবে না, আমি জাস্ট কলেজে যাওয়ার আগে একটু দেখাবো, কলেজ থেকে এসে তারপর আমি যতটা পারি দেখাবো। তো আমি আগে দোকানে প্রিন্ট আউটের কাজ করে যাই। কারেন্ট নেই, তোমরা দেখতে পাচ্ছ গাইজ, এখন মাথায় হাত পড়ে গেছে, আমার কারেন্ট নেই। আর একটু পরে আমি বেরোবো, জাস্ট আর একটু পরে, মানে এখন প্রায় 9টা বাজতে গেছে, 9:30 পৌনে 10টার ভিতরে আমার কলেজে ঢুকতে হবে। তো আমি আর একটু পরে বেরোবো, কিন্তু প্রিন্ট করবো যে কারেন্ট নেই। আর মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তো দেখি ব্যাটারিতে কতটা কি হয়, যদি হয় আমি সেটাও দেখাচ্ছি তোমাদের। তো আমি ঝপাঝপ করি না, মাথায় টেনশনে পড়ে যাচ্ছে ভীষণ। কারেন্ট তো আসেনি, কারেন্ট আসেনি, তো আমি ব্যাটারিতে প্রিন্ট করছি, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ব্যাটারিতে এইখানে তো প্রিন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের দেখাই, ব্যাটারিতে প্রিন্ট করছি। এই দেখো গাইজ, বুঝ তার দেখো ব্যাটারিতে গোজা গাইজ, ব্যাটারিতে প্রিন্ট করছি। তো মানে এতটা আমার ব্যাটারি কত সময় কি চলবে তাও যায় না, কারণ চার্জ ছিল না। কালকে অনেক কারেন্ট জ্বালিয়েছে, তো কালকেও চালিয়েছে ডিজার্টেশন করার সময়। তো দেখা যাক কতটা কি চলে, আমি প্রিন্ট কমপ্লিট করতে পারি কি পারি না ব্যাটারিতে। আমার জাস্ট এটা কমপ্লিট হলো গাইজ, প্রিন্ট করা জাস্ট প্রিন্ট করা কমপ্লিট হলো। কারেন্ট নেই, চলে গেছে। দেখো কারেন্ট বলতে দেখো চিপ দিচ্ছে, হচ্ছে না। তো মানে আমারও প্রিন্ট করা কমপ্লিট, ব্যাটারির যে চার্জটা ছিল সেই চার্জটাও শেষ। তো যা কপাল করে হয়ে গেছে, ভগবান বাঁচিয়ে নিল। এবেলা কারেন্ট কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই, জানিও না গাই। তো ঝপাঝপ আমি তো প্রিন্ট হয়ে গেল, আমি ঝপাঝপ এটা গোছায় ঝাঁট মার দিয়ে একটু ধূপ থেকে বেরিয়ে যাবো। আমি গাড়িতে তেল ঢালছিলাম, আমার দোকান বন্ধ করবো ভাবছিলাম, তো গাইজ দেখো কারেন্ট চলে এসছে। ওই ঝপাঝপ কারেন্ট চলে এসছে, ব্যাটারি হেলথ তো পুরো শেষ অবস্থা, কি বলবো গাইজ তোমাদের। 3টে প্রিন্ট বাকি, আমার ব্যাটারি হেলথ শেষ হয়ে গেছে। আমি পরে যখন মিলাতে যাই গিয়ে দেখি 3টে বাকি গাইজ। 4 নম্বর পেজ, 6 নম্বর পেজ, 8 নম্বর পেজ, 3টে পেজ বাকি। আর আমার সেই কম্পিউটার বন্ধ হয়ে গেছে, কারেন্ট ছিল না। কারেন্ট চলে এসছে, ঝপাঝপ করি না, ঝপাঝপ টাইম নেই হাতে, 9টা বাজতে গেছে। তাড়াহুড়ো করে গাইজ রেডি হয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। এই যে ব্যাগ আর এই যে বান্ধবীর প্রিন্ট হচ্ছে এখন, বান্ধবীরটা মানে বান্ধবীরটা প্রিন্ট করতে গিয়ে আমার লেট হয়ে যাচ্ছে। 9:20 বাজে গাইজ, মানে এখনো প্রিন্ট করেই যাচ্ছে। তো দেখা যাক কটার দিকে আমি বেরোয়, আমি তোমাদের বলবো কটার দিকে বেরিয়েছিলাম। 10টার ভিতরে আমার ঢুকতে হবে, 9:45-এর ভিতরে কলেজে ঢোকার কথা। আমার রানিরে তো খাইয়ে দিয়ে রেডি করে রেখে দিয়েছি ওখানে। জাস্ট আর এই পেজটা বেরোবে, কম্পিউটারটা বন্ধ করবো, বেরিয়ে যাবো। জাস্ট আর একটা পেজ প্রিন্ট হবে, তারপরে আমি বেরিয়ে যাবো দোকান বন্ধ করে। তোমরা দেখতেই পাচ্ছ, ওই জাস্ট এখন আমি দোকান বন্ধ করলাম, এখন আমি আমার রানিরে নিয়ে বেরোবো। জাস্ট এখন বাজে হচ্ছে 9:25 বেজে গেছে গাছ, 9:25 বাজে। এখন আমি আবার রানিরে নিয়ে বেরোবো। 10টার সময় পৌঁছে গেছি গাইজ, 10টা।
আমি এখন যাচ্ছি কলেজে, দেখো লিফটের দিকে। এখন আমি আমার রুমের দিকে যাবো, 10টার দিকে পৌঁছে গেছি পুরো। এখন উপরে যাবো, গিয়ে দেখি কি দেখি হয়, কারা কারা আছে। তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সব রীতি সব কিছু করতে হবে। এখন উপরে গিয়েও কাজ আছে, গাইজ সোজা, তাহলে আগে উপরে যাই লিফটে করে। গাইজ আমার ফাইনালি ডিজার্টেশনের লুক। এই যে এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছে একদম সুন্দরভাবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট শিট, এটাও ও নিয়ে এসছে গাইজ, ও নিয়ে এসে গুছিয়ে। কিন্তু এটা ভুল হয়ে গেছে গাইজ, যেখানে এগুলো লিখতে হতো এগুলো কম্পিউটারে লিখতে হতো গাইজ, কিন্তু এগুলো কম্পিউটারে লিখতে পারিনি, তার কারণ ভুলে গেছিলাম। তো আমি এখন গাইজ কলেজে এসে এগুলো হাতে করে লিখলাম। আর আমাকে ফুল সাহায্য করেছে ডিজার্টেশনের। এর জন্য পার্টি একটা बनता है, পার্টি দেনা पड़ता है, তো हम देंगे পার্টি इसको। তো গাইজ কারেন্ট চলে গেছে, এখন আমরা লিফটে আটকে গেছি, ক্যামেরা চলছে এদিকেই। লিফটে আটকে গেছি গাইজ, লিফটে আটকে গেছি, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন গরমে। লিফটে আটকে গেছি, অবশেষে আমরা লিফট থেকে বেরিয়েছি। লিফটে আটকে গেছিলাম, কারেন্ট ছিল, তো লিফট থেকে হবে বেরোলাম। এই যে আমরা সবাই এখন লিফট থেকে বেরোলাম জাস্ট। গাইজ এইটা ভুল গেছিল, এটা পরে আমি আবার গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছি টাইটেল। তো গাইজ টাইটেল ভুল গেছিল। তারপরে আরও একটা জিনিস আমি গাইজ দেখাই তোমাদের, এই দেখো এইগুলো তোমার হাতে লিখেছিলাম, এইগুলো আবার কম্পিউটারে টাইপ করে নিয়ে এসছে। মানে জ্বালা, কত জ্বালা ভুগছি গাইজ, তোমরা বুঝতে পারো না কত জ্বালায়। দেখা যায় জমা নেয়, স্যার তো বলছে জমা নেবে না, তো দেখা যায় জমা নেয় কি নেয় না। তো গাইজ কমপ্লিট, এখন আমি বাড়ি যাবো। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, কোথায় দেখাই, এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখন সোজা বাড়ি যাবো গাড়ি না। গাইজ বাড়ি যাচ্ছিলাম, আকাশের অবস্থাটা দেখো, যখন তখন বৃষ্টি আসতে পারে, অবস্থাটা দেখো। তো গাইজ মেঘের অবস্থা একদম ভালো না, যখন তখন বৃষ্টি আসবে। আমি তাড়াহুড়ো করে আগে ট্রেনে বাড়ি চলে যাই, যত দূর যেতে পারি আগে দেখি বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছাতে পারি নাকি। মাত্র 5 মিনিট গাড়ি চালালাম, তারপরে সে দাঁড়াতে হলো, এত জোরে বৃষ্টি চলে এসে গেছে। দেখো এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একবার দেখো, মানে জল আর জল। আর গাড়িটার কি হালত গাইজ দেখো, বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। চান হয়ে গেছে, অনেকদিন চান করানো হয় না গাড়িটাতে, চান হয়ে গেছে গাড়িটা। চান করে নিল মেরি রানী। তো গাইজ একটুখানি আসলাম, জাস্ট বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখলে তো একটুখানি গাইছি, মানে আমার অবস্থা দেখো, ভিজে পুরো একাকার হয়ে গেছে পুরো। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এইখানে একটা জায়গায় গাড়ি ঢুকাই না দাঁড়ায় রয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে ওইদিকে বৃষ্টি থামেছে, মানে ওইদিক থেকে আসছিলাম, গোবরডাঙ্গার থেকে আসছিলাম। তো এটা সমুদ্রের সামনে, সমুদ্রের থেকে যে হাই রোডে ওঠে না গাইজ, ওই হাই রোডের ওখানে দাঁড়ালাম। মানে এক সাইডে বৃষ্টি হচ্ছে, এক সাইডে হচ্ছে না, ওইদিকে কমলো, বেরোলাম, এইদিকে সেদিকে আবার সেই জোরে, কিন্তু প্রায় অল্প অল্প ভিজে গেছি। তো তার জন্য আর বেশি ভাবলাম ভেজবো না, কারণ জামা প্যান্টের চিন্তা আছে, কারণ আমরা গরিব মানুষ, তো আমাদের অত জামা প্যান্ট নেই যে আমরা ভিজে বারবার ঝাড়ন দেবে, সেই ভয়তে আর মানে ভিজলাম না। তো কি জোরে বৃষ্টি হচ্ছে গাইজ দেখো, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে। এইটা থেকে বুঝতে পারছো কি জোরে বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। 10 মিনিটের উপরে দাঁড়িয়ে রয়েছে, 10 মিনিটের উপরে দাঁড়িয়েছে। বৃষ্টি কমার তো নাম নেই, আরো বাড়ছে। দেখো বৃষ্টি আরো বাড়ছে, কমার কোনো নাম নেই। বৃষ্টি কমবে বলে মনে হয় না, তো শুধু বাড়তেই আছে বৃষ্টি। আর বাড়তে চুল মুল ভিজে তো একাকার হয়ে গেছে, মানে চুল আর চুল নেই, তোমার কেমন যেন একটা হয়ে গেছে পুরো। একটু একটু বৃষ্টি থেমেছে গাইজ, একটু একটু। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া যাওয়া শুরু করেছে, সামনের কাকাও চলে যাচ্ছে, একটু একটু বৃষ্টি থেমেছে। তো গাইজ ভাবছি এখন বেরিয়ে যাই, প্রায় 30 মিনিট হতে যাচ্ছে এখানে একভাবে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি এখন বেরিয়ে যাই, যাবে দেখা যাবে রাস্তা, যদি ভিজে যায় তো এবার ভিজে যাবো, বাড়ি যাবো সোজা। তো গাইজ সোজা বাড়ি গিয়েই আবার দেখা হচ্ছে। আমি এখন আছি হচ্ছে তোমার কাকপুলের ভিতরে। তো এইদিকে একটু বৃষ্টি কমেছে, তুমি অবস্থা দেখতে পাচ্ছ, ভিজে পুরো পুরো একাকার হয়ে গেছে একদম পুরো অবস্থা। যে এদিকে একটু বৃষ্টি কমেছে, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণেই হচ্ছে। তো যাই দিকে ভিজে তো পুরো ভিজে একদম। এদিক বৃষ্টি কই, এদিক তো কোনো বৃষ্টি নেই। আর আমার অবস্থা দেখো, আমি ভিজে পুরো একাকার হয়ে গেছি, কেন এরকম আমার সাথে হয়ে গেছে। এইদিকে কোনো বৃষ্টি নেই, পুরো শুকনো রাস্তা, দেখো চারিদিক শুকনো, আর আমি ভিজে হয়ে গেছে। তো কাক ভেজে ভিজে বাড়ি আসছি। আর ওইদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এইদিকে কোনো বৃষ্টি নেই, দেখো রাস্তা পুরো শুকনো। তো আমি বাড়ি চলে এসছি, জাস্ট এখন ভিজে পুরো বাড়ি চলে এসেছি। এইদিকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়েছে। আর ওইদিকে আমি কোথায় কোথায় দাঁড়াচ্ছিলাম, 2 জায়গা, গোবরডাঙ্গায় দাঁড়িয়েছিলাম 20-25 মিনিট, তারপরে মসলন্দপুরে ছিলাম 35-40 মিনিট, 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, তাও বৃষ্টি থামে না। আর এইদিকে পুরো শুকনো হয়ে গেলে, তো পুরো শুকনো দেখো, ঘর বাড়ি পুরো শুকনো আমাদের। আর ওই যেটা বলছিলাম যে রান্নাঘর বানাচ্ছে আজকে আমাদের, তোমার রান্নাঘর তোমার যে ভেঙে ফেলেছিল, ছোটো করে একটা কিউট মানে একটা ছোটো করে রান্নাঘর বানাচ্ছে। তোমাদের দেখাই, অ্যাডবেস্টার দিয়ে হ্যাঁ দেখো, এইখানে এই যে অ্যাডবেস্টার,
অ্যাডভেস্টার দেনে ছোটো করে আগে ছিল এই জায়গা, কিন্তু এখন এই যেখানে। আর ওই যে টিনটা নিছে, ওই টিনটা হচ্ছে ছাদের উপর দিয়ে জল পড়ে ওই টিনের ওখানে, তা ওইখান থেকে জল পড়ে বলে ওইখানে টিন দেবে। তো রান্নাঘরটা বানাচ্ছে ছোটো করে সুন্দর করে, দেখা যাক শুধু কাঠে রান্না করার জন্য, আর গ্যাস তো তোমার ঘরেই থাকে, কাঠে রান্না করার জন্য অল্প করে ছোটো করে বানাচ্ছে। পরবর্তীকালে যখন ইনকাম করবো, এই তোমার এই ভিডিও দেখবো যখন ভাইরাল হয়ে যাবো, ইনকাম করবো, তখন রান্নাঘরে বড় করে রান্নাঘর একদম পুরো যেটা স্মার্ট রান্নাঘর বলে, ড্রিম রান্নাঘর, ওরম করে বানাবো একদম। তো করবো, এটা সাপোর্ট করো, জলদি সাপোর্ট করো। আজকে অনেকদিন পরে রানতে ভাত খাবো, যে মা ওই যে রাঁধছে যাই রান্না করতে মানে হয়ে গেছে প্রায় 90% হয়ে গেছে। তো এখন ভাত খেয়ে নেবো, ঝাঁঝ ভালো লাগছে না, ঘুমাবো। রাত্রে ঘুমায় না গাইজ, তোমরা ভালো করে জানো যে ভিডিও এডিট করে আপলোড করতে করতে প্রচুর রাত হয়ে যায়, ঘুমায় না ঠিকঠাক। তো এখন আমি একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো গাইজ ঝাঁঝ খাওয়া দাওয়া করে, কি রান্না করছো মা? মাছের ঝোল, কুশি দিয়ে মাছের তরকারি আর শুক্তো। তো তোমরা তো শুনলে যে অনেক কিছু 3-4 রকম আইটেম রান্না করেছো। তো ঝাঁঝ খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর একটু শোবো। তো ওটা শুয়ে উঠে দেখি কি করা যায়, আগের থেকে ভাবি কী করবো, তখন দেখা যাবে। আগে এখন একটু ঘুমাবো গাইজ। তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে প্রায় 5:30। তো 5:30 এখন গরমের সময় 5:30 মানে একদম পুরো মনে হচ্ছে বিকেল 3-4 বাজে, পুরো কড়া রোদ্দুর। তো আমি এখন যাবো দোকানে, ফ্রেশ হয়ে গেছে আমি। তো আমি দোকানে যাওয়ার আগে তোমাদের দেখাই যে রান্নাঘর কতটা কি করেছে বা কতটা আজকে কাজ হয়েছে। এই দেখো গাইজ, রান্নাঘরে এখনো পাশ থেকে বেড়াটা দেওয়া হয়নি, জাস্ট উপরে ফ্রেমটা তৈরি করা হয়ে গেছে গাইজ। উপরে অ্যাডভেস্টার দিয়েছে, অ্যাডভেস্টারের কোয়ালিটি একদম A1 কোয়ালিটি। যা লাগানো হবে সব দামি তা লাগানো হবে, যা লাগাবা আমার মতে সাজেশন করা, একটু কষ্ট করে দামিটা লাগানোর চেষ্টা করবা, তাহলে লং টাইম যাবে। তো আমিও বাবারা সেটাই বলি, তো বাবা সেই হিসাবে নিয়ে এসছে যে যেন লং টাইম যায়, তার জন্য একটু দামি অ্যাডভেস্টার নিয়ে এসছে। আর ওই টিনটা গাইজ কাজে লাগানো হয়নি আজকে, কারণ টাইম ছিল না। মিস্ত্রি আর বাবা জাস্ট একটু আগে চলে গেলো। মিস্ত্রি এসেছিলো শুধু, আর মিস্ত্রির সাথে বাবা হেল্পারি করছিল। বাবা হাতে হাতে সব করে দিয়েছে। আর আমার তো পরীক্ষা চলছিল, তোমরা দেখেছো। তো পরীক্ষার জন্যে আমি ওনাদের সাথে ছিলাম না। এবার আমি যদি থাকতাম তো বাবার হেল্প করতে হতো না, বাবা দোকানে যেতে পারতো সকালে। তো এটা দেখা যাক কালকে আবার কমপ্লিট করে কিনা, বা কালকে আসে না। এটা তো এরকমভাবে তো থাকবে না, পাশ থেকে ঘিরে দেবে, সবই করবে। তো দেখি কালকে আসে কিনা, যা হবে তোমরা তো সবই দেখতে পারবা। তো আমি এখন সোজা দোকানে যাব, দোকানে যাই, দোকানে গিয়ে ঝাঁটমাট দিয়ে, দোকানের সামনেটা নোংরা আছে, কালকে কাজ হয়েছিল। তো এই সামনেটা পরিষ্কার করতে হবে, সামনেটা না দেখতে খারাপ লাগছে, তো সামনেটা পরিষ্কার করবো এখন গিয়ে। আগে প্রথমে দোকান খুলে দোকানের ভিতর টিতর পরিষ্কার করে নিই। সবার অবস্থা দেখো, একদম পুরো ঘেমে ঘুমে ঘর স্নান হয়ে যাচ্ছে। তো দোকানের হালাতটা একবার শুধু দেখো, ওই দিকটা হবে শুরু করেছি পরিষ্কার করা। জিনিসটা সাটিয়ে দিয়েছি, যেমন বলেছিলাম এটা পুরো সাটিয়ে দেবো, জিনিসটা ওইটাতে জাম দিয়ে সাটিয়ে দিয়েছি। এখান থেকে এই অবধি এখন পরিষ্কার করতে হবে, এগুলো ক্লিন করতে হবে একদম। তো ঝবাঝাপ এগুলো সেরে নিই, দোকানটা একদম নোংরা হয়ে গেছিলো, জমা কিছু। তো দোকানটা সাজাবো আবার, তো ঝবাঝাপগুলো পরিষ্কার করে গুছাই টুছাই নি ঝবাঝাপ। এই যে নোংরা গাদাপানা নোংরা রয়েছে, এগুলো গাইজ কালকে সকালে পরিষ্কার করবো, কালকে সকালে। তো এখন আর পরিষ্কার করছি না, রাত হয়ে গেছে বলে কালকে সকালগুলো সব পরিষ্কার করবো। এখন তাহলে ঝবাঝাপ ধূপ দেখাবো দোকানে, সন্ধ্যা লেগে গেছে, তো দোকানে ঝবাঝাপ ধূপ টুপ দেখায়নি জলটা দিয়ে। তো গাইজ আমি তো কাজ করছিলাম, জাস্ট কম্পিউটারটা এখন বন্ধ করলাম, ধূপ টুপ দেখালাম যে আধা ঘন্টা 1 ঘন্টা। তো এখন বাজে প্রায় 8টা 8:30 বাজে গাইজ। তো মাথা গরম রয়েছে, ফুল গরম, কল্যাণীর সাথে ঝামেলা হয়েছে। তো মানে কি বলবো গাইজ, মানে মাথা পুরো আগুন হয়ে রয়েছে, আগুন। তো আমি এখন ভাবছি ওইদিকে যাবো, ওর সাথে কথা বলতে যাবো। ফোনে কথা বলে আমার হচ্ছে না, তো সামনাসামনি গিয়ে কিছু কথা বলবো, একটু ঝাড়ন দিয়ে আসবো। তো আমি ঝবাঝপ বাড়িতে রেডি হয়ে আসি। তো গাইজ আমি রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ গেঞ্জি যেটা পরেছিলাম ওটাই পরে আছি, প্লাস তোমার শুধু প্যান্টটা পরে চলে এসেছি গাইজ। জিন্সের প্যান্টটা দীপকে ফোন করে বলেছিলাম তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসতে, তো দীপ চলে এসছে। গাড়ি ওই যে রাখা, গাড়ি নাকি আজকেও পরিষ্কারও করেছে। তো ভালো লাগছে যে গাড়িটা দেখতে হেবি সুন্দর লাগছে, পরিষ্কার। তো আমি ঝপাঝপ এখন দোকানটা গোছাবো, গুছিয়ে দীপ আর আমি গাড়ি নিয়ে বেরোবো। তো আর আজকে আরেকটা জিনিস দেখাই তোমাদের, আর আজকে আমি ঘরটা গুছিয়েছি, কেমন লাগছে গাছ তোমরা একটু বলো। দোকান ঘরটা 2 দিন তোমাদের আগের ব্লগ ভিডিওগুলোতে দেখেছো যে কি অবস্থা দোকানের, আর আজকে গুছিয়ে দেখো কত সুন্দর করেছে। এই জিনিসটা যে তাকটা এই পাশের সাইডটা দিয়েছি, আর নতুন আমি এনেছি লাড্ডু, আগের দিন এনেছিলাম তোমরা গাছ দেখেছো, সে লাড্ডু বিক্রি হয়ে গেছে, তো নতুন একটা নিয়ে এসেছি। আজকে গজা নিয়ে এসেছি, তো এটা নতুন দোকানে নতুন বিক্রি করার জন্য এটা নিয়ে এসেছি। তো একটা বিক্রিও হয়েছে গাইজ, একটা গজা বিক্রিও হয়েছে, একটা গজা। মানে ভালো লাগছে যখন কিছু জিনিস আনার পরে বিক্রি হয়, এটা ভালো লাগে দেখতে। তো আর তেল গাইজ, একটুও তেল নেই দোকানে, একটুও দোকানে তেল নেই, পুরো সব তেল শেষ হয়ে গেছে। তেল আনতে ভাবছিলাম যাবো, তো এখন যদি 9টা যাই তো রাতে তেল আনা যাওয়ার সময়, তেলটা কালকে আনতে যেতে হবে দিনের বেলা। তো আগে আমি 9টায় গিয়ে মাথা ওর সাথে ঝামেলা করে যাই করে, বা ওর সাথে কথাবার্তা বলে মাথা ঠান্ডা করে ওটা বোঝায় পড়ায় না, তারপরে করবো। তো আমি এখন গাইজ ঝপাঝপ করে আমি হেডফোনও নিয়ে নিচ্ছি গাইজ, এই যে
হেডফোনও নিয়ে নিয়েছি, কারণ গান শুনতে কাজে লাগে গাইস, ওই জন্য। তো আমি সবাই যখন দোকান বন্ধ করে যাই, দেখো 9টায় যাই। তো গাইস আমি আর দীপ এখন চলে এসেছি, ওই যে দীপ, আর গাড়ি তুলে দিচ্ছি, গাড়ি ঘরে ঢুকিয়ে দিচ্ছি। তো জাস্ট আমরা এখন আসলাম আর আচ্ছা ওর গাড়ি তো তেল সে, ওটা বাদ দাও। তো এখন আসলাম, মেন এবার কথা হচ্ছে যে লাস্ট একটা অপশান রয়েছে আমার দোকান ঘর। আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছি গাইস, এবার ফোন কি আমি এখানে রেখে গেলাম নাকি ফেলে দিছি, এর মুখ থেকে সরে কি বলতে চাই? ফোন ও লাস্ট ভিডিও করে ফোন কি রেখে গেছিলে? ওটাই মনে করতে পারছি না গাইস, ফোন কোথায় রেখেছি, এবার কি ফোন হারাই গেল না পড়ে গেল, ও যাওয়ার কি সময় হলো? যাওয়ার সময় কিছু বলেনি, আসার সময় বলছে ফোন পাচ্ছি না। এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার জানো। এবার যার সময় ফোন আমার কাজে লাগিনি, কোনো ফোন পকেটেই ছিল আমার, যে একদম খেয়ালই নেই, মানে কি বলবো, এবার মাথা সে কাজ করছে না। লাস্ট অপশান দোকানঘর, ঠাকুর বলে যেন দোকানঘর থাকে, খোল দেখে। তো দেখা যাক গাইস দোকানঘরে পাই কি পাই না। ফোন করেছি 6 থেকে 7 বার ফোন করেছি, ফোন কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে গাইস ফোন। আর এই ফোনে তো ওইদিকে ভিডিও করার সম্ভব না, কারণ অন্ধকার, এ তো দোকানে দুটো আলো জ্বলছে, তার জন্য যে ভিডিওটা মানে ও গাইস ফোন এই যে এখানে রাখা রয়েছে। কতবার ফোন করেছি? 6 বার ফোন করেছি, 6 বার গাইস। মা তো বাপরে বলছি ভাই, আমি সে হেডফোন গলায় দিয়ে চলে গেছি গাইস। হেডফোনটা ম্যাডাম নিয়ে মানে ফোনটা আমি রেখেছিলাম গাইস, যে হেডফোনটা গলায় নি, সে ফোন রেখে চলে গেছি। মাথা খারাপ হয়ে যাচ্ছে গাইস। এখন বাজে 11টা, প্রায় 11টা বেজে গেছে গাইস। এখন আমি আরও আসলাম, ওদিকে ঝামেলা টামেলা করে সব টিটায় সব কিছু করে আসলাম, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো গাইস। তো এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে, রিল্যাক্স। ফোনটা পাইছি, মানে আমার একটা মন বলছিল যে ফোন হয়তো দোকানেই রেখে আসি, দোকানেই রেখে, তাই অত টেনশন করছিলাম না। তো এখন আপাতত দোকানে আছি, একটু রিল্যাক্সেশন লাগছে, একটু বসবো, একটু জল টল খাবো, তারপরে আমার ফোনে ভিডিও করবো। এটা দ্বীপের ফোনে ভিডিও করছি গাইস। কোয়ালিটি কেমন আসছে কি আমি সঠিক জানি না, তো তোমরা ভিডিওতে দেখো যে কোয়ালিটিটা কেমন আছে, সেটা দ্বীপের ফোনে ভিডিও করছি। আর আমার ফোন হচ্ছে এই যে গাইস, এরপরে যে ভিডিওটা হবে সেটা আমার ফোন দিয়েই করবো গাইস। আমি আমার ফোনে ভিডিও করতে পারি ভালো, মানে ফোনটা হাতে পেয়ে একটা আলাদা রিল্যাক্সেশন লাগছে, ভালো লাগছে, মানে একটা ভালো টেনশনে পড়ে গেছিলাম আমি। একটা ওইদিকে টেনশন প্লাস ফোন পাচ্ছিলাম, আমার মাথা মানে খারাপ, এত মানে একটা ঝামেলার সৃষ্টি করে এতটা ক্যাজুয়ালভাবে এতটা রাগারাগি করে দোকান বন্ধ করে গিয়েছিস, আমার খেয়ালই নেই ফোন নেওয়ার কথা। তো ওইসব বাদ দাও, ফোন তো পেয়ে গেছে, রিল্যাক্স। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছিল গাইস, ওর সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, তাই নিয়ে ওকে আমি ঝাড়ন দিয়ে ওর ফোনে দিয়ে ঝাড়ন দিয়ে মজা আসছিল না বা কোনো ফিল আসছিল না। তো ওর জন্য আমি ওর বাড়ি যাই, ওকে বাড়ি গিয়ে ওর সাথে ঝাড়ন দিয়ে বুঝায়, পাড়ায় ভালোভাবে বুঝায় এ করে, তারপরে আমি এখন দোকান আছি। তো এখন বাজে প্রায় 11টা, দোকান আস্তে আস্তে বন্ধ করবো গাইস। আজকে তো মুডটা খারাপ হয়ে গেছে, তো দোকান বন্ধ করে বাড়ি যাবার পরে তো দেখি আর একটু বসি দোকানে, ছেলেপেলেরা যদি আসে বা কেউ আসে। আপাতত দ্বীপ আছে, দ্বীপের এক জায়গা থেকে টাকা পাঠানোর কথা আছে গাইস, ওর জন্য বসে আছে। দ্বীপের এক জায়গা থেকে টাকা পাঠাবে কাজের, ওই টাকাটা পাঠালে তারপর ও নিয়ে যাবে। তো গাইস ওর জন্য বসে আছে, দেখি কত রাত অব্দি বসে থাকতে হয়। দোকান বন্ধ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে আসছি ঘরে। তো গাইস তোমরা তো দেখতেই পেলে যে মা রেগে রয়েছে আমার উপরে, তোর জন্য মা কী সব বলছে, ভিডিও বন্ধ দিতে এসে একটা ঝামেলা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়েছে গাইস। তো কী আর করবো, করতে গেলে অনেক হয়, বাড়ি ফ্যামিলি বলে কথা, ফ্যামিলি মা বাবা সে গার্জিয়ান ভালোর জন্যই বলে সব কিছু। তো ওই নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, তো যা হয়েছে হয়েছে গাইস, বাদ দেওয়া সব। তো আমি জাস্ট তবে ডিনারটা করে আসলাম, তো মা রান্না করেছিল, মাছের ঝোল টোল রান্না করেছিল, ডিম ভাজা, ওই সব দিয়ে খাওয়া দাওয়াটা সেরে আসলাম। তো আজকে ব্লগ ভিডিওটা এই অবধি রাখছি, কারণ আমার ভালো লাগছে না, মন মেজাজ মানসিকতা একদম ভালো নেই, মানে একদম কী বলবো, একদম মাথা যন্ত্রণা করে যাচ্ছে, একদম মন, আমি যে কথা বলবো গাইস, মানে সেই পরিস্থিতি আমার নেই, মানে একদম ভালোই লাগছে না। চোখ মুখ দেখে আশা করে বুঝতে পারছো, মুখে হাসি নেই কোনো, বুকে এখানে ব্যথা করছে ভীষণ। তো এটা ভীষণ অনেক কিছু নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে আজকে রাত্রে, তো ওর জন্য আমার একদম ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা এই অবধি সমাপ্ত করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করে আপলোড করে ঘুমাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।